পারলাম না। এখন পথ হলো একটাই, তাফসীর মাহফিলে 44 দ্বারা দাও। মানুষ যদি কোরআন থেকে বিরত থাকে, মানুষ যদি অসভ্য হয়, মানুষ যদি অস্থির হয়, অস্থিরতা দেখা পড়ার উপর কোনো খবরদারি নাই, চালায় দাও, কোনো আপত্তি নাই। সিনেমা হলে অস্থির ছবি চালায় দাও, কোনো আপত্তি নাই। ইন্টারনেটে অস্থির চালায় দাও, কোনো আপত্তি নাই। কোনো কিছুর জন্য অনুমতি লাগবে না, কোনো কিছুর জন্য কারোর থেকে পারমিশন নিতে হবে না। তবে কোরআন শরীফের কথা বলতে হলে পারমিশন লাগবে। এমন সিদ্ধান্ত যারা নিল, এমন সিদ্ধান্ত যারা করলো, আবু জাহালের সিদ্ধান্তের সাথে হুবহু মিলে কিনা? একটু কি কম মিলে? একটু কম মিলে? তাহলে আবু জাহেলদেরকে আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকাল আল্লাযিনা কাফারু, যারা কাফের তারা এই কথাগুলো বলে। যারা এখন এই গুণাবলী যাদের সাথে মিললো তারা কি মুসলমান থাকবে? সিদ্ধান্ত কি আমার না আল্লাহর? আপনারা মনে হয় রাগ করতেছেন, এটা আমার সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, আর তারা সিদ্ধান্ত নিল সেখানে ঝামেলা লাগায়া দাও, হট্টগোল বাজায়া দাও, তবে তোমরা সফল হতে পারবে। আজকের আবু জাহেলের নাতিপুতি যারা আছে পৃথিবীর বিভিন্ন দেশে, তাদেরও কিন্তু একই সিদ্ধান্ত, যদি কোনোভাবে কোরআন থেকে বিরত রাখা যায় তবে তারা আমার দলের লোক, ঠিক কিনা? এই জন্য কোরআনুল কারীম দল মত নির্বিশেষে শুনতে হবে। আপনার সাথে আমার মতানৈক্য থাকতে পারে আমার বন্ধুগণ, আসলে আপনার সাথে আমার কিন্তু অনেক কিছুর মিল আছে, ঠিক কিনা? আপনার আল্লাহ যিনি, আমার আল্লাহ তিনি কিনা? আপনার কোরআন যেটা আমার কোরআনও সেটা, আপনার কালিমা যা আমার কালিমাও তা। আপনি যেভাবে খালি হাতে কবর দেশে চলে যাবেন, আমাকেও সেভাবে কবর দেশে যেতে হবে, আমার সাথেও কেউ যাবে না। যারা প্রধানমন্ত্রী ছিল এদেশের, এদেরকেও মাটিতেই শুইতে হয়েছে, আর আপনার মতো আমার মতো গরিব যারা আছে তাদেরকেও একই দেশে যেতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে শেষ পরিণতি হলো সমান। আমাদের সাথে সবার সাথে সবার কিন্তু অনেক মিল রয়েছে। আজকে মুসলমানদের জন্য দুঃখজনক হলো সত্য, এক একজন এক এক মতের, এক একজন এক এক পীরের অনুসারী, মতানৈক্যের কোনো অভাব নাই, ঠিক কিনা? এগুলা বাতিলদের ষড়যন্ত্র। আমাদেরকে ঐক্য নষ্ট করার জন্য কত দলে বিভক্ত করলো, কত পীরে বিভক্ত করলো। আসুন, দল বুঝি না, মত বুঝি না, পীর বুঝি না, কোরআন আল্লাহর, আল্লাহ হলো আমাদের সবার। এজন্য আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের পক্ষে থাকতে চাই আমরা সবাই, কোরআনের জন্য বাঁচতে চাই, কোরআনের জন্য মরতে চাই। রাজি আছেন? আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্য আমরা দল বুঝি না, মত বুঝি না। মৃত্যুর পরে আমার সম্বল হলো কোরআন। কি আমার সম্বল হলো? শুধুমাত্র কোরআন। আমার জন্য কোন নেতা সহযোগিতা করবে না? করবে? করবে? অমকের পা কাট, অমকের হাত কাট, নেতা আছে, হ্যালো, সব ঠিক, সমাধান, ঠিক কিনা? আখিরাতে হ্যালো চলবে? হ্যালো চলবে? দুনিয়ায় রিমান্ডে দিলে তো হাড্ডি হুড্ডি কিছু থাকে, আখিরাতে রিমান্ডে দিলে কিছু থাকবে? থাকবে? এর চেয়ে কঠিন রিমান্ড। এই জন্য সে রিমান্ড থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। দুনিয়ায় স্থায়ী আবাদ করার জন্য আমরা যে স্বপ্ন দেখি, আমরা যে চিন্তা করি, এটা আমাদের মিথ্যা স্বপ্ন, এটা আমাদের ছলনা, এটা আমাদের জন্য মরীচিকা। আমাদের জন্য আখিরাত হলো সবচেয়ে বড় সত্য, ঠিক কিনা? এই জন্য আখিরাতের চিন্তা করতে হবে, সব কিছুর উপর আখিরাতের গুরুত্ব দিতে হবে। রাজি আছেন? আখিরাতে আল্লাহর কাছে যদি সন্তুষ্ট পেতে হয় তবে কোরআনের অনুগত করতে হবে, কিনা? হবে? রাজি আছেন সবাই মানতে? যদি একটু কষ্ট লাগে মানবেন তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? আমার বন্ধুগণ, আলেমরা হলো এই জাতির চিকিৎসক। অনেক সময় আলেমরা কথা বললে জনগণ রাগ করে। আরে রাগ কেন করবেন? আপনি যে অসুস্থ, কোরআনের ভাষায় আপনি অসুস্থ, আপনি দুর্বল, আপনি জান্নাতে যাওয়ার অনুপযোগী। আলেম তো চান এই চিকিৎসা করে কোরআন দিয়া আপনিও জান্নাতে যান, আলেমও জান্নাতে যাক। তাহলে আলেম আপনার বন্ধুরা শত্রু? রাগ কেন করবেন? রাগ কেন করবেন? আলেমরা জনগণের বন্ধু, ঠিক কিনা? আলেমরা এই জাতির কারো কোনো ক্ষতি করে নাই, এটার প্রমাণ খুব কম। আর বরং জালেম যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, এই জাতিকে লুণ্ঠন করে, লুটে পুটে তারা খেয়েছে যুগ যুগ ধরে, সেটা সব দলের মাঝে আছে, ঠিক কিনা? কোন দল না, সব দলের মাঝে আছে। আলহামদুলিল্লাহ, আলেমদের মাঝে দুর্নীতিবাজ পাওয়া যায় না? পাওয়া যায়? যেটা পাওয়া যায় এটা গোনার ভিতরে পড়ে না। আলেমদের মাঝে ডাকাত পাওয়া যায় না, আলেমদের মাঝে চোর পাওয়া যায় না, আলেমদের মাঝে বেয়াদব পাওয়া যায় না। আজকে মুরব্বী সমাজ যারা আছে, আপনি লক্ষ্য করুন, যুব সমাজ ধ্বংসের দিকে আজকে হাঁটছে। আজকে সন্তানরা পিতামাতাকে সম্মান করে না, ঠিক কিনা? পিতামাতার মনে আজকে বড় ব্যথা। আপনি পিতা হিসেবে কল্পনা করেন
চিন্তা করেন আপনি, কারণটা কি? কারণ একটাই, তার ভিতরে কোরআন নাই। কি নাই? আপনি সব শিখালেন, হাট্টিমাটিম টিম শিখালেন, কত গল্প কত কবিতা শিখালেন, YWC তে পড়ালেন, আপনার ছেলেকে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন। এরকম অসংখ্য ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা ভিক্ষা করে বাংলাদেশে, এমন প্রমাণ আছে না নাই? কারণ হলো একটাই, যে যার ভিতরে কোরআন নাই, যত বড় শিক্ষিত সে তত বড় বেয়াদব। ঠিক না? যদি কোরআন থাকে, তার ভিতরে কিচ্ছু নাই, মসজিদের মুয়াজ্জিনি করে এমন লোক 2 টাকা 5 টাকা বেতন মানুষ আপনারা দেন, সব মিলে মাস শেষে 1500। তার পিতা মাতা তার কাছে সম্মান পায় কি পায় না? ইনকাম কত? 1500 টাকা। কোনো দুর্নীতি নাই, কোনো চুরি নাই, কোনো সামারি নাই, একেবারে ফিউর ইনকাম। এই 1500 টাকার মাঝে যা কিনতে পায় মায়ের মুখে তুলে দেয়। মায়ের মন শান্তি কিনা? সুবহানাল্লাহ। এই সন্তান যদি আপনাকে আপনার বৃদ্ধ বয়সে, আপনার মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করতে পারে, রব্বির হারহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যদি করতে পারে, আর হাসি মুখে যদি আপনার সাথে কথা বলতে পারে, তাহলে এমন সন্তান ডাক্তার হওয়ার দরকার নাই, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। আমার যদি সেবা শুশ্রূষা করতে পারে, দুনিয়া আখিরাতে যদি আমার জন্য, আমার সন্তান কল্যাণ কামনা করে, আমার জন্য যদি দোয়া করে, এমন এক সন্তান আমরা চাই। ডাক্তারের দরকার নাই যে ডাক্তার আমাকে খাওয়াবে না। ঠিক কিনা? কিন্তু এই বেয়াদব হয় আমাদের কারণে। সব শিখাই, কোরআন শিখাই না। ইংরেজি প্রাইভেট পড়ায় কত টাকা দিয়া? 2000, 4000, 5000। কিন্তু কোরআন পড়াইতে রাজে না। 200 টাকা ইমাম সাহেব, 200 টাকা। এর মসজিদও ঠকায়, মক্তবও ঠকায়, প্রাইভেট একটা পড়ায় তাতেও ঠকায়। ঠিক কিনা? এরপরে বলে হুজুরা সব খাইছে। হুজুরা দাওয়াত একটা পায় 50 টাকা। হুজুরা খাইলো কই? আপনি হুজুরদের সব খাওয়া একসাথ করলে বাংলাদেশে যে বড় বড় দুর্নীতি হয়, এক দুর্নীতির সমান হবে বলেন? সব হুজুরা যত দাওয়াত স্বাধীনতার পরে খাইল, সব দাওয়াতের হাদিয়া যদি একসাথ করা হয়, এক দুর্নীতির সমান হবে বলেন? যারা দুর্নীতি করলো তারা কি আমাদের সমাজের লোক না? হুজুররা খাইল কেন? যারা খাইছে একটাও তো হুজুর না। ঠিক না? আমরা কোরআনুল কারীমের একটা সূরাকে সামনে রেখে আলোচনা করব। সূরা আসর, নাম শুনেছেন আপনারা? সূরা আসর আপনাদের এলাকায় আছে কিনা? সব এলাকায় আছে? আলহামদুলিল্লাহ। সূরা আসর, এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? এই জন্য এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা হলো মাত্র কি? কয়টা আয়াত? 3টা আয়াত। এই সূরাটার মাঝে আছে একটা রুকু। এই 3 আয়াত মিলেই এক রুকু। এটা কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর সূরা? এবার বলেন সূরার নাম কি? সবাই বলেন না কেন? সূরা আসর। আয়াত সংখ্যা কত? 3টা। রুকু সংখ্যা কত? এটা কত নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? এবার আবার একটু বলেন সূরার নাম কি? কত নাম্বার সূরা? 103। কয়টা আয়াত? কয়টা রুকু? মাক্কি সূরা না মাদানী সূরা? এই তো এতক্ষণে না ওয়াজ কাজে লাগলো। পড়াশোনা করলেন, একটু মুখস্থ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা সূরার মাঝে গোটা কোরআনুল কারীমের অনেক জ্ঞান ঢুকায় দিয়েছেন। একটা মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার জন্য একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সূরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম একজনের সাথে যখন আরেকজন সাহাবীর সাক্ষাৎ হয়ে যেত, সব সময় তারা একজন আরেকজনকে এই সূরাটা তেলাওয়াত করে শোনাতো। সুবহানাল্লাহ। আমাদের সাথে যখন একজনের আরেকজনের সাক্ষাৎ হয়, আমাদের সমাজের কিছু মানুষের অভ্যাস আছে, সারাদিন গালিগালাজ করে, অপ্রয়োজনে গালিগালাজ করে। ঠিক কিনা? যারা চাচা আছে, ভাতিজারা দেখলে একটা গালি দেয়, আস্তে আস্তে একটা গালি দেয়। ঠিক কিনা? যারা ভাতিজা আছে, চাচারা দেখলেও আস্তে আস্তে একটা গালি দেয়, মুখে জ্বালাও নাই। আর অনেক মানুষ আছে, অনেকে দেখবেন দোকানপাটে বসে থাকে সারাদিন আল্লাহর নাম মুখ দিয়ে একবারও বের হয় না, বরং সারাদিন অশ্লীল কথা, বেহায়াপনা আছে না নাই? সারাদিন কার মেয়ের কি অবস্থা, কার স্ত্রীর কি অবস্থা, কোন দলের কি অবস্থা, শুধুমাত্র মানুষের পেছনে লেগে থাকে, এমন লোক আছে না নাই? আর সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল, সাহাবায়ে কেরাম খুব কম কথা বলতেন। আর যদি কথা বলতেন, সাক্ষাৎ হলে সালাম, আসসালামু আলাইকুম। আর সাথে সাথে সময় তো নাই, অল্প সময় সাক্ষাৎ, এই অল্প সময় সূরা আসরটা শোনাই দিতেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুখের মাঝে চলতি পথে মাঝে মাঝে পাথর নিয়ে রাখতেন, ছোট ছোট অনেকগুলো পাথর কয়েকটা পাথর ঢুকায় রাখতেন হলো এই কারণে কেউ যদি কোনো কথা জানতে চায়, কারোর সাথে যদি কথা বলতে হয় তখন মুখের পাথরগুলা বের করতে হবে, তাহলে অপ্রয়োজনে কষ্ট করে পাথরও বের করবে না, কথাও বলবে না। বিশ্বনবী বলেছেন যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আবু বকর হাদিস শুনে মুখের মাঝে পাথর ঢুকায় দিলেন যেন অপ্রয়োজনীয় কোনো কথা না আসে, আর যখন প্রয়োজন হবে পাথরগুলা খুলবে, এরপরে কথা বলবে। সুবহানাল্লাহ। কত আনুগত্য বিশ্বনবীর, কত চমৎকার আনুগত্য, একটা কথাও যেন বের হয়ে না যায়। বিশ্বনবী অনেক সময় দিনের শেষে জিজ্ঞেস করতেন আজকে কোন সাহাবী একজন লোকের জানাজায় শরীক হয়েছে? আবু বকর হাত তুলতেন, ইয়া রাসূলুল্লাহ আমি শরীক হয়েছি। কোন সাহাবী কাউকে খাবার দিয়েছ? আবু বকর হাত তুলতেন, আমি খাবার দিয়েছি। যে আমলের কথাই বলতেন সব আমলের ব্যাপারে আবু বকর হাত তুলতেন, আমি করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের মাঝে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা, আর আমাদের হলো সব সময় আমার হাত দ্বারা আর মুখ দ্বারা মানুষ কষ্ট পায় কি পায় না? পায় কিনা? বিশ্বনবী বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান হলো সেই ব্যক্তি যার হাত দ্বারা আর মুখ দ্বারা কোনো মানুষ কষ্ট পায় না। আমার সমাজের যারা হাতওয়ালা আছেন, হাত মানে হলো ক্ষমতা, হাত মানে কি? হাত মানে শুধু হাত নয়, হাত মানে হলো আমার সুযোগ আছে একটা লোকের থাপ্পড় লাগাই দিলাম, এটাও হাতের ব্যবহার। আর হাত মানে হলো পাওয়ার, আমার মন চাইলেও কাউকে ফাঁসি দিলাম, মন চাইলে কাউকে বাঁচাইয়া দিলাম। বিশ্বনবী বলেছেন এই লোকটা খাঁটি মুসলমান নয়। অর্থাৎ যার পাওয়ার আছে, পাওয়ারটাকে যারা যেখানে সেখানে ব্যবহার করে তারা মুসলমান নয়। কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আমাদেরকে আমাদের প্রত্যেকটা কথা বলতে হবে অত্যন্ত বুঝে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে, সূরার শুরুতে বললেন ওয়াল্লাহ, সময়ের কসম। কিসের কসম? কসম কোন মানুষ তখনই করে যখন কোন বিষয়ের সত্যতা প্রমাণ করতে যায়, কোন বিষয়কে সত্যভাবে বলতে চায়, কোন বিষয়কে প্রতিষ্ঠিত করতে চায়, কোন বিষয়কে প্রমাণ করতে চায়, কোন বিষয়কে ঝামেলা মুক্ত করতে চায়, তখন মানুষ বলে আল্লাহর কসম। বলে কিনা? আল্লাহ ছাড়া অনেক মানুষ আছে দেখবেন কাঠের কসম, গাছের কসম, মাছের কসম বলে কিনা? আল্লাহ ছাড়া আর কেন নামে কোনো কসম করা যাবে না। আল্লাহ ছাড়া আর কেন নামে কোনো প্রশংসা করা যাবে না। আল্লাহ ছাড়া আর কেন নামে কোনো গান গাওয়া যাবে না। যদি প্রশংসার গান গাইতে হয় কার নামে গাইতে হবে? কার নামে? যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন, আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আল্লাহর কাছে গান গাওয়ার সাহায্য চাইতে হবে, ঠিক কিনা? আল্লাহর নামে গান গাইতে হবে, আল্লাহর নিয়ামতের কথা ঘোষণা করতে হবে নিজের মুখে যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনেক নিয়ামত দিয়ে ভরে দিয়েছেন কিনা। আপনাকে দুটা চোখ দিয়েছেন অত্যন্ত সুন্দর, আপনাকে দুটা ঠোঁট দিয়েছেন, আপনাকে সুন্দর করে একটা আকৃতি দিলেন, কিন্তু আপনি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেন নাই, কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, কোনো চাহিদা আল্লাহর কাছে আপনি জন্মের আগে দেন নাই, ঠিক কিনা? দুনিয়ার মাঝে অনেক মানুষ আছে যাদের হাত নাই, যাদের পাও নাই, যাদের বাক শক্তি নাই, যাদের চোখ নাই, এমন মানুষ দুনিয়ায় আছে না নাই? যারা এমন মানুষ দুনিয়ায় আছে তারা কি কোনো অপরাধ করেছে আল্লাহর কাছে? কোন অপরাধ করেছে? যাকে দেন নাই আর আপনাকে দিলেন, আপনি কি কোনো নেক আমল করেছেন জন্মের আগে? করেছেন? কে দিলেন এই নিয়ামত? আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়ে আপনাকে ভরে দিলেন, কিন্তু মানুষ আজ আল্লাহর গান গায় না। রবীন্দ্র সঙ্গীত গাইতে পারে, নজরুল সঙ্গীত গাইতে পারে, আরো কত সঙ্গীত গাইতে পারে, সারা জীবনে একবার আল্লাহর নামে গান গাইতে পারে না, ঠিক কিনা? যদি গান গাইতে হয় আল্লাহর নামে গাইতে হবে, প্রশংসা করলে কার নামে করতে হবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার জন্য? সব প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কিন্তু এমন নয় যে শুধুমাত্র আপনাকে তৈরি করেছেন, আপনার শরীরের মাঝে নিয়ামত দিয়েছেন। আল্লাহ কিন্তু এত ছোট নয়, বরং আল্লাহ হলো এত মহান। দুনিয়ার মতো এরকম কোটি কোটি দুনিয়া আছে, সব জগতের মালিক তিনি। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মানে হলো দুনিয়ার যেমন মালিক, সৌরজগতের সব গ্রহের মালিক, শনির মালিক, মঙ্গলের মালিক, সব গ্রহের মালিক কে? সব। এই গোটা মহাশূন্যের মাঝে সূর্যের মতো এরকম অনেক জগৎ আছে, পৃথিবীর
পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এই সূর্যের চাইতে বড় অনেক বড় বড় গ্রহ আছে, নক্ষত্র আছে, যা আপনার আমার খালি চোখে দেখা যায় না। যেই আলোর গতি 1 সেকেন্ডে 1,86,000 মাইল, সেই 1,86,000 মাইল গতিতে আলো ছুটছে। কিন্তু পৃথিবীর শুরু থেকে আজকের দিন পর্যন্ত আলোটা চলছে আর চলছে, এখন পর্যন্ত পৃথিবীতে আলোটা এসে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। এত বিশাল জগৎ, এত দূর পর্যন্ত গ্রহ আছে না নাই? আজকের বিজ্ঞান যত চমৎকার ভাবে উন্নীত হচ্ছে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়ছে, ইসলাম বুঝা তত সহজ হয়েছে। কারণ হলো, আপনি হয়তো কয়েক বছর আগে ভাবতেন আল্লাহ মনে হয় ছোট, আল্লাহ দুনিয়ার মতো একটা দুনিয়া বানিয়েছে। আজকের বিজ্ঞান বলছে আল্লাহ কিন্তু ছোট নয়, আল্লাহ এই পৃথিবীর মতো কোটি কোটি পৃথিবীর স্রষ্টা। সুবহানাল্লাহ। এজন্য প্রশংসা করতে হবে আল্লাহর। প্রশংসা যদি করতে হয় তাহলে করতে হবে পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দূরে পড়তে হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর প্রশংসা করতে হবে, রাসূলের নামে দরুদ পড়তে হবে। এখন সমাজের কিছু মানুষ আছে যারা আল্লাহর প্রশংসার পাশাপাশি রাসূলের নামেও জিকির শুরু করে দেয়, করে কিনা? জিকির করতে হবে কার নামে? জিকির করতে হবে আল্লাহর নামে, সিজদা দিতে হবে আল্লাহর কাছে, মানত করতে হবে আল্লাহর নামে, কসম করতে হবে আল্লাহর নামে। এই 4 জিনিস আল্লাহ ছাড়া আর কারো নামে করা যাবে না। যদি রাসূলের নামে কিছু করতে হয় তবে দুরূদ পড়তে হবে। কি করতে হবে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে বেশি বেশি। যত দরুদ পড়বেন আপনার সগীরা গুনাহ মাফ হবে, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে, আপনাকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায় দিবেন। কিন্তু যদি তার উল্টাটা করেন সওয়াব হবে? সওয়াব হবে? উল্টাটা করা যাবে না। এত বেশি প্রশংসা রাসূলের করা যাবে না যেটা আল্লাহর সাথে মিলে। ঠিক আছে কিনা? আল্লাহকে আল্লাহর জায়গায় রাখতে হবে, রাসূলকে রাসূলের জায়গায়। এত ভালোবাসা যাবে না যে আল্লাহ রাসূলকে আপনি আল্লাহ বানায় বসে থাকেন, এরকম ভালোবাসা যাবে? বহু আলোচক আমরা দেখি অনেক সময় এত বেশি রাসূলের প্রশংসা করে, প্রশংসার মাত্রা রাসূলের গুণাবলী বলতে বলতে আল্লাহর 99 গুণাবলী বলা শুরু করে দেয়। নাউযুবিল্লাহ। এমন প্রশংসা করা যাবে? রাসূল আমাদের নেতা, রাসূল আমাদের কি? এটা কি বাংলাদেশের নেতাদের মতো নেতা? বাংলাদেশের গম চোর, আলু চোর, ডাল চোর সবাই না, কিন্তু আবার অনেক আছে এরকম চোর বাটপারদের। নির্বাচনের পরে যখন আবার বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলে কিনা? বলার পরে নেতা খুশি হয় কিনা? খুশি হয় না। কিন্তু নেতা নিজেও স্যার জানে আমি গম চোর, কর্মীও জানে আমার নেতা গম চোর। এই মিথ্যা প্রশংসা করার পরেও নেতা খুশি, ঠিক কিনা? সবাই না, তারা রাগ করবেন না। আমাদের সদর দক্ষিণের নেতারা অলওয়েজ ভালো, আলহামদুলিল্লাহ। হয়তো এটা বাংলাদেশের অন্য জায়গায় আছে। এখন গমসুর নেতা, গমসুর কর্মী, এরপরেও খুশি হয়, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী কি এমন? আপনি মিথ্যা প্রশংসা করলে খুশি হবেন? আপনি আল্লাহ বানায় ফেলবেন বিশ্বনবীকে সম্মান দিতে দিতে, বিশ্বনবী খুশি হবেন? যতটুকু সম্মান মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, তার চেয়ে বেশি সম্মান দেয়া যাবে না। সারা জীবনের কোথাও সুন্নাত নাই, বছরে একদিন ঈদ মিলাদুন নবী পালন করে, এরপরে আমি সুন্নি দাবি করে কি করে না? মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, নামাজ নাই, রোজা নাই, বিশ্বনবীর মিষ্টি খায় আর সুন্নি দাবি করে, করে কি করে না? আর যখন বিশ্বনবীকে বলা হয়, রাজপথে যখন গালি দেয়, ব্লগে যখন বিশ্বনবীর বিপক্ষে লেখে, যখন বলা হয় আব্দুল্লাহ গোলাম মোহাম্মদ হজ আবিষ্কার করেছে ইনকাম করার জন্য, তখন তার মেজাজ একটু গরম হয় না, তার চামড়ায় লাগে না, তার মনে কষ্ট লাগে না। আর বছরে একদিন মিষ্টি গাছ শুনে দাবি করে সে আশিক রাসূল নয়, বরং সে আশিক শয়তান, ঠিক না? আশিক রাসূল মুখে দাবি করতে হবে না। আল কোরআনের আলো, বিপ্লব বিপ্লব, ইসলামের বিপ্লব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাঝে ওয়াল আসরি বলেছেন, ওয়াল আসরির সময়ের কসম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয়ের কসম করে আল্লাহ তাআলা বান্দাকে শিখাতে চান সময়ের গুরুত্ব। আবার পাশাপাশি যে বিষয়টা নিয়ে আলোচনা তিনি করবেন সেই বিষয়টার গুরুত্ব মানুষের কাছে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জিনিসের কসম করেছেন। এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বোঝাতে চাইলেন, বান্দা শুনে রাখো, আজকে আমি তোমার কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দুনিয়ার মাঝে এই কোরআনের মাঝে অনেক বিষয় আছে, এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম একটা বিষয় হলো আজকের সূরা, ঠিক কিনা? আজকের সামনে যে আলোচনাটা করব তোমার সামনে, সে আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গুরুত্বপূর্ণ, মানা তোমার জন্য আবশ্যক। যদি না মানো তবে তোমার জান্নাতে যাওয়া যাবে না। এজন্য আমি কসমটা করলাম দুনিয়ার সব চাইতে বড় গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে, ওয়াল্লাহ আসরি, সময়ের কসম। দুনিয়ার সব কিছু বেচা যায়, কেনা যায়, একমাত্র সময় যা বেচা যায় না, কেনা যায় না, যার বিক্রেতা হলো স্বয়ং আল্লাহ। যার বিক্রেতা কি? আর ক্রেতা হলো দুনিয়ার সব মানুষ। দুনিয়ার মানুষের জন্য যত সময় আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করলেন, এর বাদে একটু সামান্য সময় সে ইচ্ছা করলে বাড়াইতে পারবে না। আর যদি চায় সামান্য সময় আমি আমার জীবন থেকে কমায়া 1 মিনিট আগে মৃত্যুবরণ করব, তাও সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জীবন আর মরণের মালিক। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মরণ তৈরি করলাম আর জীবন তৈরি করলাম মানুষকে পরীক্ষা করার জন্য। জীবন মরণের মালিক কে? কে জীবন মরণের মালিক? জীবন আর মরণের মালিক আল্লাহ। কিন্তু ফেরাউন বলতো জীবন মরণের মালিক আমি, নমরুদ বলতো জীবন মরণের মালিক আমি। যদি তাদেরকে প্রশ্ন করা হতো কিভাবে জীবন মরণের মালিক আমি, বলতো জেলখানা থেকে 2 জন কয়েদি নিয়ে আসো। একজনকে বললো তোমাকে আমি আজাদ করে দিলাম, আরেকজনকে বললো এখন তাকে হত্যা করো, দেখো জীবন মরণের মালিক আমি। ঠিক কিনা? এরকম উদাহরণ দিত। আজকের যুগে যারা আছে সারা পৃথিবীর বিভিন্ন দেশে আজকে মুসলমানরা মজলুম, মুসলমানদের নিয়েও আজকে তারা সেই কাজটাই করে। তারা মনে করে জীবন দেওয়ার মালিক আমি, জীবন নেওয়ার মালিক আমি, মনে করে কিনা? বোঝা গেল তারাও আবু জাহেল, ঠিক না? তারাও ফেরাউন, ঠিক না? আমার বন্ধুগণ, সময়ের মালিক হলো একমাত্র আল্লাহ। সময়ের কসম করলেন এই কারণে, সময় ছাড়া কোনো কিছু করা যায় না। আপনি সারা জীবন বড় অন্যায় কাজ করলেন, আর আপনার মরণটা যেদিন আসবে সেদিন নিয়ত করলেন আর কোনোদিন নামাজ কাজা করব না। নামাজের আজান হয়ে গেল আর আজরাইল আলাইহিস সালাম আপনার সামনে চলে আসলো। আপনার হাজার সহি নিয়ত থাকার পরেও কি আপনি এই নেক আমলটা করতে পারবেন? তাহলে নেক আমলের জন্য সময়ের বিকল্প নাই, ঠিক কিনা? আবার যদি এমন একটা খারাপ কাজের নিয়ত করলেন আর অমনি আপনার সামনে আজরাইল আলাইহিস সালাম চলে আসলো, আপনি যদি হাজার চান তবে আপনি অন্যায় কাজটা করতে পারবেন না। তাহলে ভালো কাজ আর মন্দ কাজ সবকিছুর জন্য কি দরকার? সময়ের দরকার। সময়ের সবচেয়ে বড় গুরুত্ব। সময়ের কারণে কোনো মানুষ পাস করে, সময়ের কারণে ফেল করে। আর সময়টা হলো মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। এই সময়ের দাতা হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সময় দেই। সময়টা অনেক রকমের সময়। মানুষের জন্য শিশুকাল একটা সময়, যৌবনকাল একটা সময়, বৃদ্ধকাল একটা সময়। সব সময়ের মালিক কে? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সুযোগ দেই, সময় দেই। এই সময়টা কাউকে রাজা হিসাবে দেই আর কাউকে প্রজা হিসাবে দেই। সময়ের অনেক রকম। কেউ তার জীবনটা পার করে প্রজা হিসাবে, আর কেউ তার জীবনটা পার করে রাজা হিসাবে। কেউ তার জীবনটা পার করে চাকর হিসাবে, কেউ তার জীবনটা পার করে গোলাম হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আমি তোমাকে এই সময়টা চাকরের সময় দিলাম আর এই সময়টা গোলামের সময় দিলাম, আবার কাউকে এই সময়টা রাজার সময় বাড়াই দিলাম। আমেরিকাতে অনেক প্রেসিডেন্ট ছিল এমন যার পিতা ছিল কাঠুরি, আছে না নাই? পিতা ছিল কাঠুরি। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিলেন, তোমার জীবনের এই 15 বছর, এই 20 বছর অথবা 30 বছর, এই সময়টা হলো চাকরের সময়। আবার আমি তোমার জন্য আগামী 10 বছর সময় দিলাম রাজার সময়। এই সময়ের মালিক কি? তাহলে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বিন্যাস করেন। আর তিনি বলছেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি তোমাকে সময় দিলাম, আমি তোমাকে রাজা বানাই দিলাম, আর রাজা বানানোর পরে আমি তোমাকে লক্ষ্য করি। লিনানজুরাকুম কাইফা তা'মালুন, তোমার আমলটা কেমন হয় সেটা আমি লক্ষ্য করি সময় দিয়া। সময়টা কে দেন? এজন্য সব ক্ষমতার মালিক কে? ক্ষমতা কে দেন? বুশকে ক্ষমতা কে দিলেন? আল্লাহ দেন নাই? বুশকে ক্ষমতা আল্লাহ দিয়েছেন। বাংলাদেশে যারা চালায় তাদেরকেও ক্ষমতা দিয়েছেন আল্লাহ। যারা অতীতে চালিয়েছেন তাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, আমি সময়টা দিয়ে তোমাদের কাছে যাচাই করতে চাই সময়টাকে আমার পক্ষে লাগাও না বিপক্ষে লাগাও। বিসমিল্লাহ কি রাখো না উঠাইয়া দাও, আমার পক্ষে থাকো না বিপক্ষে থাকো, এটা আমি যাচাই করার জন্য তোমাকে দিলাম। তুমি মনে করো না তোমাকে জনগণ বসাইছে, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বসাইছি, ঠিক কিনা? আমার দেশের নেতারা কর্মীদেরকে খুশি করার জন্য অনেক সময় বলে, দেখবেন সব ক্ষমতার উৎস
জনগণ বলে কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার উৎস কে? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। আর আপনাদেরকে ফুসলাইয়া ফুসলাইয়া কোন রকম ক্ষমতায় যায় 400, 500, 1000 কোটি টাকা খাওয়ার জন্য আপনাদেরকে খুশি করে দেয়। আপনারাও জি হুজুর বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনাদেরকে বলে যে সব ক্ষমতার উৎস তো আপনারা, কিন্তু ক্ষমতা যাওয়ার পরে আপনাদেরকে আর কিছু জিগায় না, ঠিক কিনা? যা চুরি করে আপনাদের কি ভাগ দেয়? কিন্তু ভাগ একটা পাবেন, সেটা হলো কিয়ামতের ময়দানে ভাগ পাবেন। আপনি কাকে নেতা বানিয়েছেন? আপনার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কি হবে না? নামাজ না পড়লে জবাব দিতে হবে, ভোট কারে দিলেন জবাব দিতে হবে না? দিতে হবে কিনা? আপনারা এটার মাঝে একটু রাজনীতির বন্ধ পান, কিন্তু জবাব দিতে হবে কিনা বলেন? সব কিছু জবাব দিতে হবে কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, তোমার জীবন কোথায় ব্যয় করেছ? বিশ্বনবী বলেছেন, লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কোন আদম সন্তান এক কদম পর্যন্ত নড়তে পারবে না, একটা কদম তাকে নড়তে দেওয়া হবে না 5টা প্রশ্নের জবাব দিয়ে ব্যতীত। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্নের জবাব দিয়ে করা ব্যতীত। হাদিসের ভাষা হলো এক কদমও নড়তে পারবে না। বিশ্বনবী বলতে পারতেন 5টা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে, এরপরে 5টা কথা বলতে পারতেন কিনা? কিন্তু বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে একটা কদম নড়তে পারবে না 5টা প্রশ্নের জবাব দিয়ে ব্যতীত। আপনি যদি কারো কাছে টাকা পান অথবা কোন অপরাধীকে যদি ধরেন, কোন চোরকে যদি ধরেন, তখন আপনি এটাকে এই ভাষায় ব্যবহার করেন, একটা কদম নড়তে পারবে না আমার টাকা দেয়া ছাড়া, ঠিক কিনা? আপনি তাকে বলেন আজকে বিচার ছাড়া এখান থেকে এক কদম নড়তে পারবে না। কাকে বলা হয়? চোর, বাটপার, অধস্তন যারা আছে, যাকে যিনি আপনার সাথে প্রতারণা করেছে, যার উপর আপনার কর্তৃত্ব খাটানোর অধিকার আছে, অতি চাপ প্রয়োগের জন্য আপনি এই শব্দটা প্রয়োগ করেন, ঠিক কিনা? অত্যন্ত ধমকের ভাষায় আপনি এই কথাটা বলেন, এক কদম নড়তে পারবে না আমার এই জিনিস দেয়া ছাড়া, বলেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা কদম নড়তে পারবে না আমার কাছে 5টা জিনিসের জবাবদিহি করা ছাড়া। আন উমরিহি ফীমা আফনাহু, জীবনটা কোথায় অতিবাহিত করেছো, এটার জীবনের মাঝে ভোট আছে না নাই? আছে কিনা? জীবনের মাঝে ব্যবসা বাণিজ্য আছে কিনা? জীবনের মাঝে চাকরি জীবন আছে কিনা? জীবনের মাঝে ঘর সংসার আছে কিনা? তাহলে বোঝা গেল বন্ধুগণ, একটা জিনিসও বাদ পড়বে না। আপনার রাজনীতি বাদ পড়বে না, আপনার অর্থনীতি বাদ পড়বে না, আপনার সমাজনীতি বাদ পড়বে না, আপনার সারা জীবনের সাথে সম্পৃক্ত একটা জিনিসও বাদ পড়বে না। সব বিষয়ের পুঙ্খানুপুঙ্খের উপর জবাব দিতে হবে কার কাছে? কার কাছে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন উমরিহি ফীমা, বিশ্বনবী বলেন, আন উমরিহি ফীমা আফলাহু আন শাবাবিহি ফীমা আফলাহু, তোমার যৌবনটা কোথায় কাটিয়েছো? কারণ বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেও চুরি করা যায় না, ঠিক কিনা? বৃদ্ধ বয়সে জেনা করা যায় না, বৃদ্ধ বয়সে তাহাজ্জুদ নামাজ পড়াও কঠিন, অর্থাৎ ভালো কাজও করা যায় না বৃদ্ধ সময়ে, আর বেশি খারাপ কাজও করা যায় না, ঠিক কিনা? আবার শিশুকালে ইচ্ছা করলেও কিন্তু বেশি ভালো কাজ করা যায় না, আবার বেশি খারাপ কাজও করা যায় না। সবচাইতে ভালো কাজ করার আর খারাপ কাজ করার উত্তম সময় হলো যৌবন। এই যৌবনের সময়টা হলো এত মারাত্মক, যদি কেউ চায় আমি পাথরে ফুল ফোটাবো, এটাও সম্ভব, ঠিক কিনা? যদি চায় যুবকদের একটা দল এই পৃথিবীকে পরিবর্তন করে দেবে, উত্তরের হাওয়া দক্ষিণে ঘুরায় দেবে, এটাও যুবকদের পক্ষে সম্ভব। যুবকদের পক্ষে সম্ভব মরুভূমির মাঝে বাগান তৈরি করা, ঠিক কিনা? যুবকরা যা ইচ্ছা তা পারে। যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের জীবন দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে যখন সহযোগিতা করেছে, অল্প কজন সাহাবীর মাধ্যমে একটা বিশ্ব বিপ্লব সাধিত হয়েছে, কিনা? ঠিক কিনা? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ছিল তারা কিন্তু একজনও বুড়া ছিল না, বেশিরভাগ মানুষ ছিল যারা যুবক। সুবহানাল্লাহ। বেশিরভাগ মানুষ ছিল যুবক। যুবকরাই বিশ্ব বিপ্লব করলেন, এদের সংখ্যা বুড়া খুব কম। আর এই সমাজের মাঝে যারা ক্ষতিকর, যারা সমাজটাকে চালায়, এর মাঝে যারা অন্যায় বেশি করে, এদের সংখ্যা যারা আছে সবাই যুবক না বুড়া?
যুবক কিনা, ঠিক কিনা? 40 থেকে 45 বছর পর্যন্ত এর উপরের বয়সে যারা আছে তারা কিন্তু অন্যায়ের সাথে সম্পৃক্ত কম, ঠিক কিনা? তবে অনেক আছে যারা বুদ্ধি দিয়ে সহযোগিতা করে অন্যায়। আছে না এরকম বুড়া? আবু জাহেলের সময় কিছু বুদ্ধিজীবী ছিল, বয়সে বেশি কিন্তু অন্যায় কিভাবে করতে হয় সে মদত দেয়। আজকের যুগে এমন বুদ্ধিজীবী আছে না নাই? এমন হুমায়ুন আহমেদ আছে না নাই? সব যুগে ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? তবে এরা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করলেও মানুষ এদেরকে এত বেশি ঘৃণা করে, সময়ের ব্যবধানে এদের নামেও মানুষের নাম রাখে না, ঠিক কিনা? আজকের যুগেও কিন্তু সাক্ষী, কোন গোলাম এমন পৃথিবীতে ছিল না যেই গোলামের নামে মানুষ নাম রাখে না, এমন কোন গোলাম পৃথিবীতে ছিল না। বরং পৃথিবীতে অতীত ইতিহাসে এমন কয়েকজন সেরা নেতা ছিল যাদের নামে আজকের পৃথিবীর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও নাম রাখে না, ঠিক কিনা? আবু জাহেলের নাম কেউ রাখে? ফেরাউনের নাম কেউ রাখে? এরকম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা, তারা কি রাখতে পারে না? রাখে না। বোঝা গেল এরা এত বেশি অভিশপ্ত, হিন্দুরাও চিন্তা করে তার নামে নাম রাখলে গজব করবে, ঠিক কিনা? এরা একজন লোক কিন্তু প্রজা নয়, সবাই নেতা, সবাই রাজা। এই রাজারা আজকে সুটকি হয়ে ফেরাউন শিক্ষা দিচ্ছে পৃথিবীর মানুষদেরকে, মিশরের মাটিতে সুটকি হয়ে শিক্ষা দিচ্ছে এই পৃথিবী থেকে যারা শাসন করো। আগের কোন কর্মী কিন্তু ছুটকি নাই, আগের কোন কর্মী কিন্তু এমন অভিশপ্ত নয় যার নামে মানুষ নাম রাখে না, বরং সব ছিল রাজা। আজকের এই দিন থেকে কিয়ামত পর্যন্ত রাজারা সাবধান হয়ে যাও, যদি আকাম করো মানুষ এত বেশি ঘৃণা করবে তোমাদের নামে আর মানুষ নাম রাখবে না, ঠিক কিনা? যুগ যুগের ইতিহাস এটা। এমন কোন লাঞ্ছিত কোন প্রজা হয় নাই, যত লাঞ্ছিত হয়েছে সব নেতা, ঠিক কিনা? যত বেশি অপমানিত হয়েছে সব ছিল নেতা শ্রেণীর লোক। এই সময়টা তাকে কে দিলেন? এই নেতার সময়টা কে দিলেন? রাজা কে বানায় দিলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা আসর, সময়ের কসম বান্দা, তুমি যে মাতাব্বরি করো এটা তোমার দান নয় বরং আমার দান। কার দান? আমি তোমাকে ক্ষমতায় বসালাম, আমি তোমাকে মেম্বার বানালাম, আমি তোমাকে চেয়ারম্যান বানালাম, আমি তোমাকে সম্মান দিলাম, আবার তুমি রাগ করো না, আমি তোমাকে পথের প্রতি ফকির বানায় দিলাম, এটার মালিক কে? তোমাকে আমি একটা হাত দিলাম না, তোমাকে আমি দুইটা চক্ষু দিলাম না, এটার মালিক কে? সব কিছু উন্নতি আর অবনতির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, বান্দা আমি তোমার জীবনটা দিলাম 20 বছর, কিন্তু তোমার পাশে আরেকজনে দিলাম 100 বছর, এটার মালিক কে? কে মালিক? তোমাকে দুইটা চোখ দিলাম না, এই দুইটা চোখ বিহীন যে তোমাকে সময় দিলাম, এই দুইটা চোখের বিনিময়ে আমি চাইলে তোমাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে আছে, কোন বান্দার থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত নিয়ে দেন আর বান্দা যদি বলতে পারে ইন্না লিল্লাহ, বান্দা যদি আল্লাহর প্রশংসা করতে পারে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন সেই দুইটা জিনিস কি? বিশ্বনবী বললেন দুইটা হলো মানুষের চোখ। সুবহানাল্লাহ। এজন্য যার দুইটা চোখ নাই আল্লাহর প্রশংসা করে তার জন্য জান্নাত আছে না নাই? দুনিয়াতে আপনাকে কষ্ট দিল, আপনার হায়াত দিল কম, আরেকজনের হায়াত দিল বেশি, এটা পোষায় দিবেন কে? আর দুনিয়ায় আরেকজনকে অনেক বড় রাজা করে পাঠাইলেন, তার 12টাও বাজায় ছাড়বেন কি? এজন্য সময়ের গুরুত্ব দিতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। যদি গরিব হয়, এই গরিব হিসাবে সময় আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর আগে আমাকে জান্নাত দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াকে যে কষ্টটা দিলেন সেই কষ্টটা আবার পোষায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য গরিব হইলেও রাগ করা যাবে না, ধনী হইলেও বেশি খুশি হওয়া যাবে না, সবটার মালিক কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, একজনও ভালো নাই। অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত চিন্তার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার একটা মানুষও লাভের মাঝে নাই, সব মানুষ ক্ষতির মাঝে লুকায়িত, সবগুলা মানুষ ধ্বংস হয়ে গেছে, সবগুলা মানুষ নষ্ট হয়ে গেছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ